তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ, তুমি আসলে কে? আমি তোমার দেখা দেহ, তুমি যে নামে পরিচিত, অথবা তুমি যে কাজ করো তার কথা বলছি না, বরং আমি সেই আশ্চর্য রহস্যের কথা বলছি যা তোমাকে অনুভব করতে, ভাবতে, স্বপ্ন দেখতে এবং শোকাহত করতে সাহায্য করে, যে রহস্য তোমাকে জীবন দেয়। আজ আমরা একসাথে অস্তিত্বের সর্বশ্রেষ্ঠ রহস্যের মধ্যে গভীরভাবে অনুসন্ধান করব, আত্মা। কাল ও স্থান সৃষ্টির আগে, স্বর্গ ও পৃথিবী ছড়িয়ে পড়ার আগে, ঈশ্বর আত্মা সৃষ্টি করেছিলেন। তিনি তাদেরকে কণার জগৎ নামে পরিচিত এক জগতে একত্রিত করেছিলেন, আলোকিত সত্তা যারা তাদের যাত্রা শুরু করার জন্য ঐশ্বরিক আদেশের অপেক্ষায় ছিল। সেখানে ঈশ্বর আমাদের কাছ থেকে প্রথম চুক্তি নিয়েছিলেন, একমাত্র তার উপাসনা করা, কোন অংশীদার ছাড়াই। এই চুক্তি তোমার অস্তিত্বের মধ্যে গভীরভাবে গেঁথে আছে, এমনকি যদি তুমি এখন তা মনে নাও রাখো। তারপর তোমার পার্থিব জীবনের নির্ণায়ক মুহূর্ত আসে। তুমি তোমার মাতৃগর্ভে থাকার ঠিক 4 মাস পরে, ঈশ্বর একজন দেবদূতকে তোমার মধ্যে জীবন ফু দেওয়ার জন্য এবং তোমার জীবিকা, তোমার আয়ুষ্কাল, তোমার কাজ এবং তুমি দুঃখী হবে কিনা তা লেখার জন্য নিযুক্ত করেন। তারপর সেই ক্ষুদ্র মাংসখণ্ডটি তার নিজস্ব ভাগ্য এবং ভাগ্য নিয়ে একটি জীবন্ত মানুষে রূপান্তরিত হয়। আত্মা কোন রহস্যময় শক্তি নয়, যেমনটি কেউ কেউ বিশ্বাস করেন, বরং এটি সচেতনতা এবং উপলব্ধি সহ একটি বাস্তব সত্তা। এটি আপনার মধ্যে ঈশ্বরের আদেশের একটি নিঃশ্বাস, এবং এর মাধ্যমে আপনার শরীর তার মূল্য এবং অর্থ অর্জন করে। কিন্তু আত্মা কোথায় থাকে? এটি হৃদয় না মস্তিষ্কে? সত্য হলো এটি অদৃশ্য জগতের অংশ যা আমাদের কাছে প্রকাশিত হয়নি। সম্ভবত আত্মা সমগ্র দেহে ব্যাপ্ত, ঠিক যেমন আগুন কয়লাতে ব্যাপ্ত বা জল গোলাপে ব্যাপ্ত। আপনি এটি দেখতে পাবেন না, তবে আপনি আপনার হৃদয়ের স্পন্দনে, আপনার চোখের ঝলমলে এবং আপনার শরীরের জীবনের স্পন্দনে এর প্রভাব অনুভব করেন। এবং যখন আপনি ঘুমান, একটি ছোট অলৌকিক ঘটনা ঘটে। ঈশ্বর অস্থায়ীভাবে আপনার আত্মাকে ধরে নেন, এবং আপনি অদৃশ্য জগতে ভেসে থাকেন। আপনি স্বপ্ন দেখেন, যার মধ্যে কিছু বার্তা, অন্যগুলি কেবল ক্ষণস্থায়ী চিত্র। তারপর ঈশ্বর জাগ্রত হওয়ার পরে এটি আপনার কাছে ফিরিয়ে দেন, যতক্ষণ না আপনার অনিবার্য ভাগ্য আসে। আত্মা সম্পর্কে সর্বশ্রেষ্ঠ সত্য সম্পর্কে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন ঈশ্বর নিজেই তার পবিত্র গ্রন্থে এর উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবং তারা আপনাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন, আত্মা আমার প্রভুর আদেশে, এবং তোমাদেরকে সামান্য জ্ঞান ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। আর এটাই হলো চূড়ান্ত উত্তর। আত্মার গোপন রহস্য ঈশ্বরের কাছ থেকে একটি আদেশ, যা সীমিত মানুষের মনের কাছে বোধগম্য নয়। এর সত্য বোঝার চেষ্টা করা সমুদ্রকে একটি ছোট পাত্রে আটকে রাখার মতো। এটি স্রষ্টার মহত্বের কাছে আত্মসমর্পণ করার এবং স্বীকার করার আহ্বান যে আমাদের জ্ঞান, যতই বিশাল হোক না কেন, তার জ্ঞানের সমুদ্রে 1 ফোঁটার সমান। আত্মা হলো আপনার কাছে থাকা সবচেয়ে মূল্যবান জিনিস, ঈশ্বরের আপনার উপর আস্থা, এবং আপনি একদিন তার কাছে ফিরে আসবেন। তাই বিশ্বাসের সাথে এটিকে লালন করে এবং সৎকর্মের মাধ্যমে এটিকে পবিত্র করে আপনার জীবনের সর্বোচ্চ ব্যবহার করুন, ফিরে না আসার আগে। এবং এখন আমরা আপনার জন্য এই প্রশ্নটি রেখে যাচ্ছি, আত্মার গোপন রহস্য সম্পর্কে আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কি? জীবন এবং পরকালের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এমন আরও গোপন রহস্য আবিষ্কার করতে পুনরুত্থান দৃশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।